টঙ্গা ভৈরা 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 লেগে যাদের মুখে আছে তারাই যাবেন শিক্ষিত কাছে। এই যে যারা স্কুল আশেপাশে বড় হয়েছে, যারা চিনে তারাই কিনে। এটা চকবাজার সেরা বড় বাপের পোলায় গা ঢঙ্গা ভৈরা 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 লেগে বড় বাপের পোলায় গা ঢঙ্গা ভৈরা ভৈরা লেগে। এটা চকবাজারের শাহী আচার, এটা বড় বাপের মেয়ে গা ঢুঙ্গা ভৈরা ভৈরা লেগে যায়। এটা জাল লাগে আর ভাল লাগে, ভালো লাগে। এই যে আচার, এই যে মুরগির আচার, নাম আমার নয়রা, বইরা বাইলিয়া যায় রোজ, ভাবি পাইলে কোস। ওকে, ঢাকার জমিদার বাপের পোলা রাখায়। পবিত্র রমজান এলেই পুরান ঢাকার চকবাজার পরিণত হয় ইফতারির এক বিশাল উৎসবে। আগের একটি ভিডিওতে আমি আপনাদের এই চকবাজারের ইফতারি বাজার দেখিয়েছিলাম, আর আজ আবারও চলে এসেছি সেই জমজমাট পরিবেশ আর বিখ্যাত সব ইফতারি, শাহি জিলাপি, কাবাব আর দই বড়া সব কিছু কাছে থেকে দেখানোর জন্য। চলুন তাহলে ঘুরে দেখা যাক আজকের এই চকবাজার। মুরগির আচার, মুরগি কত? এটা 120 টাকা, মুরগি 120 আর গরু বক্স 150 টাকা। ভাল লাগে। নান আছে 100 টাকা। গরু পাওয়া যাবে না, শুধু পেঁয়াজ। হাত চাইলে পাইবেন, আপনাদের পুরো এই যে করা ভাজা শাড়ি লেবেলা। হাত চাইলে খেলা আপনি পাইবেন, অনেক পুরান। আল্লাহ হাত দাও। গরুর আচার এবং মুরগির আচার দিল্লি থেকে আগমন এই খাবারটা। দিল্লি থেকে আগমন। আচ্ছা, এগুলো আপনারা কতদিন থেকে মানে বানাচ্ছেন? এটা আমার জন্মের আগে থেকে আমার মুরব্বি বানায়, আমার মুরব্বির জন্মের আগে থেকে তার বাবা বানাইছে। উনি কে? আমি ডাইরেক্ট কই হাত চাইলে আমার কাকা লাগে। ও আচ্ছা আচ্ছা। কাকি রান্না কাকা বেঁচে। ও মজার আইটেম। বড় ভাই, চিকেন কত দিচ্ছেন? 350 টাকা। 350। আর এই কোয়েল? কোয়েল 80 টাকা। কোয়েল 80 টাকা। আর এই চিকেন কত? এটা 350। এটা ওইটা একই না? 350 টাকা। দেখেই প্রাণ জুড়ে যাচ্ছে, তবে অবশ্যই ইফতারি পর্যন্ত ওয়েট করতে হবে। এই চকবাজারের যে ইফতারি বাজার, এই বাজারে আপনি নানান ধরনের আইটেম পাবেন, যেগুলো সচরাচর অন্য জায়গায় আপনি পাবেন না। হাজি পুরানি খান, হাজি পুরানি খান। কয়টা নেবেন কল? কয়টা নেবেন কল? ঘুরে নেবেন না হইব না। এগুলো কত বিক্রি করছেন ভাই পিস? ছোটগুলো 70, ছোটোগুলো 70 আর বড়োগুলো 80। খাসি মুরগি কোয়েল, খাসি মুরগি কোয়েল, একেবারে গরম গরম উনি ভেজেই সরাসরি এখানে রাখছেন। দর্শক, আপনাকে লাক্সারিয়াস ইফতারের আইটেম দিয়ে ইফতারি করতে হলে অবশ্যই আপনাকে এখানে আসা লাগবে, এই ঐতিহ্যবাহী চকবাজারে। কথা হচ্ছে যে সবাই যে বলে চকবাজারের মধ্যে বাহিমাল বিক্রি করে, আমরা এই রেকর্ডটারে ভাঙবো ইনশাআল্লাহ। নগদ ভেজা নগদ বিক্রি করুন, কোনো বাহিমাল চলবে না। টঙ্গা ভৈরা 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 লেগে যাদের মুখে আছে তারাই যাবেন শিক্ষিত কাছে। এই যে যারা স্কুল আশেপাশে বড় হয়েছে, যারা চিনে তারাই কিনে। এটা চকবাজার সেরা বড় বাপের পোলায় গা ঢঙ্গা ভৈরা 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 লেগে বড় বাপের পোলায় গা ঢঙ্গা ভৈরা ভৈরা লেগে। বড় ভাই, এগুলো কত করে বিক্রি করছেন? 800 টাকা পার পিস ভাইয়া, শিক্ষিত কাছে 800 টাকা পার পিস। সুতি কবাব আছে খাসিটা 1400 টাকা, গরুটা আছে 1400, ওটা গরু। মুরগি আছে 350 টাকা পার পিস। কোয়েল পাখি আছে, গরু কত? গরু 1200, মুরগি আছে 350 টাকা, কোয়েল পাখি আছে 80 টাকা, বড় আছে মুরগি 350 টাকা।
এই যে যারা আগে আসবেন আগে পাইবেন। আপনি কত? ভাইয়ের কত? 400 এটা চকবাজারের শাহী আচার, এটা বড় বাপের মেয়ে খায় ঠুঙ্গা ভরে ভরে লয়ে যায়। এটা জাল লাগে আর ভাল লাগে। এটা কেরমাল ব্যাগে খায়। এটা হলো পেঁপের হালুয়া, এটা পেঁপের হালুয়া। এই যে এটা হলো পেঁপের হালুয়া, এটা পেঁপের হালুয়া। আর এটা হলো আমলকির আচার। এই যে জাগো পোলাবনের মুখে রুচি কম, এটাই আমলকির আচারটা নিতে পারেন। এটা চকবাজারে মুরগির আচার 50 গরু মুরগি 120 মুরগি কত? এটা লাগবে এটা 120 টাকা মুরগি 120 আর গরু বক্স 150 টাকা। ভাল লাগে ভাল লাগে নান আছে 100 টাকা। এটা গরু পাওয়া যাবে না শুধু পেঁয়াজ হাত চাইলে পাইবেন আপনি তো পুরো এই যে করা ভাজা শাহী একবার দেন হাত চাইলে খেলা আপনি পাইবেন অনেক পুরান আল্লাহ হাত দাও গরুর আচার এবং মুরগির আচার আজকে বাড়িয়ে দিবেন দিল্লি থেকে আগমন এই খাবারটা। দিল্লি থেকে আগমন। আচ্ছা এগুলো আপনারা কতদিন থেকে মানে বানাচ্ছেন এগুলো? এটা আমার জন্মের আগে থেকে আমার মুরব্বি বানায়, আমার মুরব্বির জন্মের আগে থেকে তার বাবা বানাইছে। উনি কে? আমি ডাইরেক্ট কই হাত চাইলে আমার কাকা লাগে। ও আচ্ছা আচ্ছা। কাকি রান্নে কাকা বেঁচে। ও মজার আইটেম বেশি দিছি তো বাক্স রাখতে এটা করব না আপনি জানেন না এগুলো এক একটা ওজন কত হবে? কেজি হিসাবে বিক্রি করেন না পিস হিসাবে? একটাই বানাই দিতে পারবেন এরকম? শাহী জিলাপি, শাহী জিলাপি, চকবাজারের বিখ্যাত জিলাপি শাহী জিলাপি। ফল দিয়েন তো একটু, এটা প্লেটে এটা ফল দেন, আমি একটু খাবো। দেখা যায় রুটি পড়ে গেছে রে। তোমার বাড়ি রুটি 80 টাকা করে কটা রাখবো মজার আইটেম রুটি কটা হওয়ার আগে আমি মিষ্টি কত এটা? 300 টাকা কেজি। এটা একই দাম, বোম্বেটাও একই দাম, রেশমিটাও একই দাম। রেশমি কোনটা? এটা রেশমি, এটা বোম্বে, এটা শাহী জিলাপি। আইগা সাইজ তো দিবা আপা, কাবাব দিয়ে দিবা বড় ভাই। আইগা সাইজ তো দিবা, আই পুরাই গেলে পাইবেন না। এই যে
দর্শক এখানে দেখতে পাচ্ছেন মহাজন, মানে বড় মহাজন উনি। আচ্ছা আচ্ছা, ওকে, অবশ্যই তার আমি সাক্ষাৎকার দেবো। ঠিক আছে, তো এটার দাম কত? এটা 200 টাকা। আর এটা একই, এ দুটো তো একই সমান। আর এটা তো কত, এটা কতটুকু ওজন আছে? 500 গ্রাম। 500 গ্রাম এটা কত? 100 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে হালিম আছে। আর এটা শরবত। আচ্ছা, এগুলো আমি যদি রাখি ফ্রিজে কয়দিন থাকবে? ফ্রিজে 3 দিন একদম আছে আমাদের। 3 দিন না? 3 দিন মজা হবে, আচ্ছা আচ্ছা, স্বাদ কমবে না আর কি। নানান ধরনের আইটেম, শরবত আছে, পেস্তা, সবই কি পেস্তা বাদামে? আর এই রুটি দিয়ে দিয়েছি। এটা কি? আচ্ছা, মহব্বতী শরবত। এটাতে কি কি আছে? তরমুজ আর রুয়াবজা। আচ্ছা আচ্ছা, ওকে। আর এই যে লাল লাল যেটা, এটা কি? তরমুজ। তরমুজ এবং রুয়াবজা আর দুধ, তিনটে মিক্স করে। এটা হচ্ছে পেস্তা বাদামের শরবত। আর এটা হলো মহব্বতী শরবত। মহব্বতী শরবতে আছে হলো তরমুজ, চিনি, দুধ আর নর্মাল ওয়াটার আছে। আর দর্শক এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফালুদা। এর সাথে হলো অন্যান্য যে আইটেমগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন। এই কাবাব কত? 50 টাকা। আর এইটা, এটা 60 টাকা। দুটাই চিকেন। চিকেন। এগুলো কত কি? এটা বড় বাড়ি হলো আপনার 250 টাকা, এটা 150 টাকা, এটা 100 টাকা, এটা 50 টাকা। এটা কতটুকু কি আছে? এটা 1 কেজি আছে, 10 পিস। আচ্ছা, এটা কি? এটা এটা আপনার মাছ কালাই। আচ্ছা আচ্ছা, ওটা মানে বড়াটা। দর্শক দেখতে পাচ্ছেন খোকন ভাইয়ের শাহী দই বড়া, এই চকবাজারের ঐতিহ্যবাহী শাহী দই বড়া আর কি। এটাই সবচেয়ে পুরানা, এটাই শেষ, এটাই ফার্স্ট। এই চকবাজারে বিখ্যাত শাহী দই বড়া, শুকুর মিয়ার দই বড়া। 40 বছর ধরে বিক্রি হচ্ছে এখানে। দর্শক দেখতে পাচ্ছেন উনি একটা এখানে ছোট্ট ব্যানার রাখছেন আর কি, খোকন মিয়ার ঐতিহ্যের 38 বছর। অর্থাৎ তিনি এই যে দই বড়া বানাচ্ছেন, এটা প্রায় 38 বছর ধরে এই দই বড়া বানাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের মশলাও আছে। তার মানে এটা কি টক মিষ্টি? টক মিষ্টি, টক মিষ্টি ঝাল। মিষ্টিও আছে, ঝাল তো আচ্ছা আচ্ছা। আর এটা শুধু মিষ্টি না? এটা কিছু মানে দেন না? মিষ্টি। 250 টাকা ভাইয়া। হ্যাঁ, এটা 150 টাকা, এটা 100 টাকা। এটা 10টা আছে, এটা 6টা আছে। এটা হলো সেই বড়াটা না? এটা কি দিয়ে বানান? মাসকলাই। আচ্ছা আচ্ছা। কত করে? এটা 250 টাকা, এটা 150 টাকা, এটা 50 টাকা। ভাই একেবারে ঐতিহ্যবাহী এই শাহী দই বড়া। এই চকবাজার আসলে আপনাকে অবশ্যই এই দই বড়া খেতে হবে, এবং সেটা অবশ্যই খোকন মিয়া। দই বড়াটা খা, স্পেশাল দই বড়াটা।
এই যে স্পেশাল সাইডে করা এগুলো কি জিনিস? আপনার মালিক আমরা বড় একটা সেটাই করা দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে উনি বানাচ্ছেন বিভিন্ন ধরনের মশলা দিয়ে। এটা কি দিচ্ছেন? আচ্ছা, এটা এক ধরনের সস কমপ্লিট। আর মিষ্টিটার ক্ষেত্রে কোনো ধরনের মশলা ব্যবহার করা হয় না। আপনি এটা কত বছর বানাচ্ছেন? 40 বছরের উপরে। আপনি কি এটা ছাড়া অন্য কিছু করেন না শুধু এটাই? এটাই। আপনি শুধু এখানে থাকেন না অন্য কোথাও? রমজান মাসের জন্য এটা। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। দর্শক প্রায় 40 বছর ধরে উনি এই যে দই বড়া এটা বানান এবং ওনাকে শুধুমাত্র এই রমজান মাসে আপনারা পাবেন। এই রমজান মাসে যদি আপনি এই শাহী দই বড়া খেতে চান অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। আছে কি খারাপ ওটা কি মনে কোন দইব খাও না না এর মধ্যে ঢুকাইলাম মানে খাও কোন দইব বুঝুন না কাটে এটা জান না বুঝুন না আর এদের গিট্টি মাইলে লোক সমস্যা কি মানে আঙ্গুলে না নিলে হাতে মতো কষ্ট হলো না একদম লোক প্লাস্টিক এ তো আছে এই এলাকার একটা দিয়ে দাও মানে আঙ্গুলে বুঝো না এই যে আর প্লেট দেওয়ার লাগা কি করবি দেখ 1 ঘন্টা 20 মিনিট আছে উত্তরে গেলে বাসায় আরাম করে ঠিক আছে এটাই বিসমিল্লাহ স্টার কাবাব, এটাই বিসমিল্লাহ স্টার কাবাব, এটাই ভাবে মানে পুঁতে বেছে। বড়গুলো কত করে বিক্রি করছেন? এগুলি শাসলিক 50 টাকা ভাইয়া, টেঙ্গি কাবাব 50 টাকা, এই কাবাব 50 আর এই শাসলিক শাসলিক 50 টাকা, টিক্কা কাবাব আছে 150 টাকা, হারিয়ানি আছে 160 টাকা, মালাই রেশমি আছে 170 টাকা। আর এটা কি বললেন? এটা টিক্কা কাবাব। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে। এটা তান্দুরি। আচ্ছা, তন্দুরি এটা হলো মাত্র 120 টাকা। এই পাশে আছে আমাদের হারিয়ানি রেশমি। কয়টা কয়টা ভাই এগুলো কত কি ভাই? এগুলো কত কি? এগুলোর দাম কত? 200 টাকা বড় বাটি ফালুদা বড় বাটি 200 টাকা আর এই ছোটটা আছে 100 টাকা 100 টাকা। স্ট্রবেরি ফালুদা লাগবো লাগবো। কত লিটার? 110 টাকা আর এমনি নিলে 100 টাকা। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। 110 টাকা লিটার। বোতল 110 টাকা। ভাই বড় কত করে ভাই? 300 টাকা ভাইয়া। নাম আমার নয়রা, আরে বইরা বাইলিয়া যায় রোজ, ভাবি পাইলে কোস। ওকে, ঢাকার জমিদার বাপের পোলা রাখায়, বল বইরা 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 মুরগি নিয়ে যায়। পুরো চক বাজারে 2025-26 এর ভাইরাল এটাই এটাই। তাইলে বামে কপি দেখা নিবেন, সাবধান, কপি হইতে সাবধান।
আচ্ছা এটা দাম, এটা দামটা বলবেন, দামটা কত এটা? এটা হলো 300 টাকা। 300। আর আর এটা এটা 300 টাকা। এটা কি বিফ? এটা কি এটা মুরগি না? স্পেশাল দম বিরিয়ানি। এটাও 300 টাকা। দর্শক এটা 300 টাকা, এটা 300টাও 300। 300। এটা একটা আস্ত মুরগি, একটা আস্ত মুরগি। আর এখানে ছোট ছোট পিস পিস করা। ছোট বডি বিরিয়ানি আর কি। ওকে এর সাথে আরো রাইস যাবে, হ্যাঁ 4 জনের খাবার যাবে এটা। ওকে ওকে। দর্শক দেখতে পাচ্ছেন এই চকবাজারের ঐতিহ্যবাহী যে বিরিয়ানি, আপনারা যে আসলে এখানে অবশ্যই এই দোকানে যাবেন। দেখুন কামড়ে মাংস পাবে, কামড়ে আইয়ে রোজদারো। মাংসের মজা। আদর মমতা ভালোবাসায় ঘেরা। 300 টাকা। চকবাজারে আল্লাহ তাই নাকি? মেহমান ক্যাটারিংয়ের খাবার সেরা। ওকে দর্শক, যদি আপনারা আমার ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই আপনাকে মাংসটা বাড়িয়ে দিবে উনি। আলা মুরগির বড় বড় খান। মাত্র 300। এইটাই নাম আমার নইলা, বল দেই বইলা, পাইলে যায় রোজ, বাড়ি সবাই খোঁজ। দেও না মেক করে দেই দাও না, নিতেও মেক করে দিই একটা দাও ধরতে যা বুদ্ধি দিন কম দে, বুদ্ধি দিন ভালো দেও না, এটা 100 টাকা অ্যাডভান্স থেকে দিতে গেলা দিব, এটা 200 আমো আর আগে দেবো 100 টাকা অ্যাডভান্স থেকে দিতে, আরে অ্যাডভান্স বাদ ধরো কম ধরে গো আগে দিয়া না না কত দাম 40 আর সাইকেল হবে এটা 200 নিবি লিবা ভালো ছোট মারে দেখুন দারুণ একটা পেঁপে, খুব সুন্দর করে কাটছেন। রোজার সময় ইফতারি পর্যন্ত ওয়েট করা লাগবে আমাদের। তো ওয়েট করা লাগবে। হ্যাঁ অবশ্যই। বড় ভাই এই পেঁপের দাম কত? 100 টাকা, 100। আর আনারসগুলোর দাম কত রাখছেন? 60 টাকা, 70 টাকা, 80 টাকা। এখানে আছে পেঁপে, আছে আছে বাঙ্গি, আর খুব সুন্দর করে নকশা করে কাটানো আছে হলো আনারস। আর এখানে খুব সুন্দর করে একটা পেঁপে প্রস্তুত করছে। সব মিলিয়ে পবিত্র রমজান মাসে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার সত্যি এক অনন্য দৃশ্য। সুস্বাদু শাহী জিলাপি, মজাদার কাবাব আর বিখ্যাত দই বড়া, সব মিলিয়ে এখানে যেন ইফতারের এক বিশাল উৎসব বসে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নিশ্চয় দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।